প্রথম বিশ্বযুদ্ধের সময় কলকাতার ব্রিটিশ সেনাবাহিনীর বসবাসের জন্য তৈরি হয়েছিল শতাব্দী প্রাচীন এসব বাড়ি বা ব্যারাক। তারা চলে যাওয়ার পর তাদের বংশধরেরা যুগের পর যুগ ধরে বসবাস করছেন। সে কারণে তারা অ্যাংলো ইন্ডিয়ান বা ইঙ্গো ভারতীয় সম্প্রদায় হিসেবে পরিচিত। সেনা সদস্যরা বাংলায় বসবাসের জন্য পরিবার পরিজন সঙ্গে আনতেন না। তাদের জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য অনেকে রক্ষিতা ও দাসী রাখতেন। এদের কিছু সংখ্যক ভারতীয় নারীদের বিয়েও করেন। তাদের গর্ভে জন্ম নেয়া সন্তানেরাই হয়ে ওঠেন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়। ভাগ্যক্রমে আমার সঙ্গে একজন অ্যাংলো ইন্ডিয়ান বয়স্ক নারীর সঙ্গে কথা হয়। তার কাছে এই কলোনি গড়ে ওঠার কিছুটা ইতিহাস জানতে পারলাম। এইটা ছিল ব্রিটিশের কলোনি, এই আমি কলোনি ছিল ব্রিটিশ। যখন ওরা চলে গেছে তবে আমরা নিয়েছে, আমার দাদা ওই টাইমে আমার মা বাবা সব ছিল এখানে। এখানে আমার জন্ম হয়ে গেছে। এখানে বসবাসের ঘরগুলো সম্পর্কে ধারণা দিলেন তিনি। জানালেন ওই সময়ে সৈন্যদের পদবি অনুযায়ী এসব ঘর বন্টন করা হয়, সেই ধারায় এখনো চলছে। এই বিল্ডিং এ 1, 2, 3 সব এক কামরা। এখানে 2 বেডরুম, একটা হল, কিচেন, বাথরুম সব এই বিল্ডিং। ওখানে একটা হল, একটা বেডরুম, কিচেন, বাথরুম। যখন ব্রিটিশের ছিল না, একদম এই ক্যাটেগরি, যে ক্যাটেগরি উঁচু ছিল 2 কামরা পেয়েছে, সেই ক্যাটেগরি এমনি এক কামরা।